আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় হলো পৃথিবীর অন্দরমহল। আজ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। প্রথম প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত? উত্তর হবে পৃথিবীর ব্যাসার্ধ হলো ৬৩৭০ কিমি। এর পরের প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? উত্তর লিখবে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ৬৩৭০ কিমি। এর পরের প্রশ্ন হলো, পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? উত্তর লিখবে পৃথিবীর গভীরতম সোনার খনির নাম হলো রবিনসন দ্বীপ। পরের প্রশ্ন, প্রতি ৩৩ মিটার গভীরতায় প্রায় কত ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে? উত্তর হবে প্রতি ৩৩ মিটার গভীরতায় প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস করে পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে। এর পরের প্রশ্ন দেখো, ছবিটার মধ্যে দেখবে প্রশ্ন হলো, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের নাম কি? উত্তর লিখবে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তের নাম হলো উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের ১২ কিমি গভীর গর্ত। পরের প্রশ্ন, কোথায় ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়? উত্তর লিখবে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। এর পরের প্রশ্ন, পৃথিবীর সৃষ্টি হয়েছিল কত বছর আগে? উত্তর, পৃথিবীর সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে। এর পরের প্রশ্ন ছকের মধ্যে দেখো, ম্যাগমা কাকে বলে? আর পরের প্রশ্ন হলো লাভা কাকে বলে? এই দুটি উত্তর তোমরা ২ নম্বর অধ্যায় থেকে উত্তরগুলি করবে। আমি তোমাদের পার্ট 2-এ উত্তর বলে দেব। এর পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে ড্যাশ ও ড্যাশ দুটোই খুব বেশি। উত্তর হবে চাপ ও তাপ। পরের প্রশ্ন দেখো, উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়? উত্তর হবে বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। পরের প্রশ্ন, ভূতাপ শক্তি কি? উত্তর লিখবে ভূতাপ হলো এক ধরনের প্রশ্নটা হলো ভূতাপ কি? উত্তর হবে ভূতাপ হলো এক ধরনের শক্তি। এর পরের প্রশ্ন, কোন দেশ তাদের বিদ্যুতের চাহিদার প্রায় ৩০% ভূতাপ শক্তি দ্বারা মেটায়? উত্তর লিখবে আইসল্যান্ড তাদের বিদ্যুতের চাহিদার প্রায় ৩০% ভূতাপ শক্তি দ্বারা মেটায়। পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর মধ্যে কোন দেশ সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? উত্তর, পৃথিবীর মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত? উত্তর লিখবে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব হলো ২.৬ থেকে ৩.৩ গ্রাম পার ঘন সেমি। এরপরে প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গ ভূ অভ্যন্তরীণ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে? উত্তর লিখবে ভূমিকম্পের পি তরঙ্গ ভূ অভ্যন্তরীণ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। এরপরে প্রশ্ন, কোন তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? উত্তর হবে এস তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। পরের প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন হলো, পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর ও কি কি? উত্তর হবে পৃথিবীর অভ্যন্তরে 3টি স্তর, যথা ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এর পরের প্রশ্ন, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এই বইটি কার লেখা? উত্তর হবে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটি জুল ভার্নের লেখা। এরপরে প্রশ্ন, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য লেখো। এই উত্তরটি তোমাদের
আমি এই অধ্যায়ের পার্ট 2-এ দিয়ে দেব। এর পরের প্রশ্ন, সিয়াল কোন শিলা দ্বারা গঠিত? উত্তর হবে সিয়াল গ্রানাইট শিলা দ্বারা গঠিত। পরের প্রশ্ন, সীমা কোন শিলা দ্বারা গঠিত? উত্তর সীমা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এরপরে প্রশ্ন, ভূত্বকের একেবারে ওপরে আছে ড্যাশ? উত্তর ভূত্বকের একেবারে ওপরে আছে মাটি। এরপরে প্রশ্ন, ভূত্বকের বেশিরভাগ অংশ 47% জুড়ে আছে কোন গ্যাস? উত্তর হবে ভূত্বকের বেশিরভাগ অংশ অর্থাৎ 47% জুড়ে আছে অক্সিজেন গ্যাস। এরপরে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি? ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো সিলিকন। পরের প্রশ্ন, সিয়াল ও সীমা স্তরে আছে কোন বিযুক্তি রেখা? উত্তর সিয়াল ও সীমা স্তরে আছে কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, এখানে প্রশ্নটি গুরুমণ্ডল সম্পর্কে টিকা লেখো। এই উত্তরটিও তোমাদের পার্ট 2-এ আমি দিয়ে দেব। এরপরে প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে কোন বিযুক্তি রেখা? উত্তর হবে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহরভিষিক বিযুক্তি রেখা। পরের প্রশ্ন, ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে কোন বিযুক্তি রেখা? ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। এর পরের প্রশ্ন, শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটির নাম হলো ড্যাশ। ড্যাশের মধ্যে উত্তর লিখবে অ্যাসথেনোস্ফিয়ার। এর পরের প্রশ্ন, ভূত্বক ও গুরুমণ্ডলের ওপরের অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাশ। উত্তরে লিখবে শিলামণ্ডল। পরের প্রশ্ন, টিকা লেখো কেন্দ্রমণ্ডল। এই উত্তরটিও তোমাদের পার্ট 2-এ আমি দিয়ে দেব। এরপরে প্রশ্ন, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে পার্থক্য লেখো। এই উত্তরটাও তোমাদের পার্ট 2-এর মধ্যে আমি দিয়ে দেব। এরপরে প্রশ্ন, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে ড্যাশ বিযুক্তি রেখা। উত্তর হবে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এরপরে প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের ভিতরে স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে কোন বিযুক্তি রেখা? উত্তর হবে কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বাইরের স্তর বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। এরপরে প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনের প্রায় কত শতাংশ দখল করে আছে গুরুমণ্ডল? উত্তর হবে পৃথিবীর মোট আয়তনের প্রায় 84% দখল করে আছে গুরুমণ্ডল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো।